রাজনৈতিক বন্যা দিয়ে আমাদের দেশের মানুষকে আপনার ডুবিয়ে মারছেন। ইতিপূর্বে নোয়াখালীতে প্রায় 5 লক্ষ মানুষরা পানিতে বন্দী আছেন। আমরা বলতে চাই আমাদের দেশের জীবন নিয়ে যা আপনারা যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত নিয়ে আপনারা ছেলে খেলা খেলছেন এবং হাসি ঠাট্টা করছেন, অনুরূপ ভাবে আপনারা পানি দিয়েও আমাদের এই ভাইদের মৃত্যু দেখতে আপনারা হাসি করছেন। আমাদের একজন ভাই যদি মারা যায় আমরা ডাইরেক্ট অ্যাকশন নিব ইন্ডিয়ার বিরুদ্ধে। এটাকে কোনো আমরা আপোষ মেনে নিব না। ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না এবং বন্ধু থাকবে না। তারা যা স্বৈরাচার শুরু করছে, শেখ হাসিনার ঠাই দিয়ে আমাদের ছাত্র জনতাকে তারা খেপিয়ে তুলেছে। আশুমুক্তি কামনা করছি। ভারতীয় আগ্রাসনের পানির নিচে ডুবে যে সকল ভাইয়েরা পরিবার হারা, সন্তান হারা, প্রিয়জন হারা, নিজ মাতৃভূমি হারা, আল্লাহ তাআলা সে সকল ভাইদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যারা এখানে আছি, যখন ভারতীয় আগ্রাসনের কথা আমাদের মাথায় আসে তখন একটি নাম আমাদের মাথায় আসে, সেটা হলো আবরার ফাহাদ। আমাদের কাছে এখন স্পষ্ট, আবরার ফাহাদকে শুধু বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ হত্যা করে নাই, এখানে ভারতের ইন্ধন ছিল। দেখতে পাই ভারতের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, ভারতের কোনো মতামতকে যদি না মানা হয়, তখন তারা সকলের মতো তখন বাঙালির উপরে তারা হানা দেয়। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, যার কারণে যদি ভারত তাদের এই কর্মধারা অব্যাহত রাখে তাহলে আমরা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমরা বিকল্প বাদ তৈরি করার কর্মসূচি নিব ইনশাআল্লাহ, যাতে ভারতের এই আগ্রাসন সমূলে নির্মূল করে দেওয়া যায়। আর আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ছিল ভারতের সাথে বাংলাদেশের যে আন্তর্জাতিক পানির যে ন্যায্য হিস্যার দাবি রয়েছে, এই দাবির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল। আর আপনারা জানেন গত 2 দিন আগে যে ডম্বুর বাঁধ এবং গজলডোবা বাঁধ যে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং আজকে চট্টগ্রাম সহ সিলেটের বিভিন্ন জেলায় সব জেলাগুলো পানির নিচে তলিয়ে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশে আবার ভারত বিকল্পভাবে রাজনৈতিক গণহত্যার সৃষ্টি করবে। তো সেই গণহত্যার রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ আপমর জনসাধারণকে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দিব। যে বিপ্লবের ডাক হচ্ছে বাংলাদেশকে চূড়ান্তভাবে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করা।